গুড মর্নিং। আজ আমরা এখন আছি দাওয়াই পানিতে। কাল আমরা রাত্রেবেলা এসেছিলাম দাওয়াই পানিতে। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। আমরা হোমস্টে 3টে রুম নিয়েছি। নিচে 2টো রুম আছে, ওপরের এই রুমটা আমার। চারিদিকটা কুয়াশায় আবৃত। পাহাড়ের ভিউজটা কুয়াশা থাকলে কিন্তু সত্যি খুবই কষ্ট লাগে, যে সত্যি সেভাবে কিছুই দেখা যাচ্ছে না। তবু জায়গাটার আবহাওয়া বা জায়গাটার যে সৌন্দর্য অনেকটাই অনুভব করতে পারছি। রাতেরও ভিউজটা দারুণ ছিল। আমরা যে হোমস্টেতে আছি, হোমস্টেটার নাম হচ্ছে বার্লুস হোমস্টে। এবং যে রাস্তা দিয়ে আমরা এসছি এটা অসাধারণ একটা ভাবে আমরা এসছি আর কি। এত মারাত্মক একটা রাস্তা যে ড্রাইভারদা আমাদেরকে নিয়ে এসছে, এক কথায় অনবদ্য আর কি। এই দেখো সূর্য উঠছে, দেখতেই পাচ্ছ। চারিদিকটা কুয়াশা, তবুও কুয়াশার মধ্যে দিয়ে যতটা দেখা যাচ্ছে, যতটা চোখ যাচ্ছে, আর ওই যে ওপরে, একদম ওপরের যে ওই পাশটা, ওটা হচ্ছে দার্জিলিং। চারিদিকের হোমস্টে বিভিন্ন পাহাড় কেটে অসাধারণভাবে পাহাড়ের মানুষেরা যেভাবে অসাধারণভাবে যে তাদের জীবনযাত্রা বা তা কষ্টকর। এবং সব থেকে বড় কথা, পাহাড়ের মানুষেরা খুব অতিথি পরায়ণ হয় এবং খুব ভালো মনের মানুষ, যেটা আমরা এই কদিন থেকে এসে যেটা বুঝলাম। আমি শুরু করেছিলাম 26শে জানুয়ারি থেকে, প্রজাতন্ত্র দিবস থেকে। প্রথমে আমরা ছিলাম ঋষভে, তারপরে আমরা গেলাম রামধুরাতে, পাহাড়ে সত্যজিতে, তারপরে আমরা এসছি দাওয়াই পানিতে। আমার সব থেকে দাওয়াই পানির কালকের যে আতিথেয়তা বা দাওয়াই পানিতে যেভাবে মানুষজনের যে আতিথেয়তাটা ছিল, সেটা সত্যি খুবই বলে প্রকাশ করা যাবে না। এতটা আপন করে তারা নিয়েছিল আর কি। মনে হচ্ছিল যে আমরা হয়তো ওদের অনেকটাই আপন বা ওদের অনেকটাই আমরা কাছের। যেভাবে ওরা আমাদের সঙ্গে ট্রিট করছিল, গান বাজনা থেকে শুরু করে খাওয়া দাওয়া, এক কথায় ভাষায় প্রকাশ করা যাবে না। এতটা ভালো লেগেছে। এরপরে আমরা যাব শিটংয়ের উদ্দেশ্যে। আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো অসাধারণ লেগেছে। আমরা এসছি ভ্রমণ বিলাসী ট্রাভেল এজেন্সির সাথে। তো যদি এই ভিডিওটা দেখে তোমাদের কারোর ভালো লাগে, আশা করি ভালো লাগবে। পাহাড় অবশ্যই সবাইকে টানে, পাহাড়কে প্রত্যেকটা মানুষের ভালো লাগে। যদি অবশ্যই তোমাদের ভালো লাগে, তা তোমরা ভ্রমণ বিলাসীর সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা নিচের ভ্রমণ বিলাসীর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। ভ্রমণ বিলাসীর সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। আর ভ্রমণ বিলাসী বলতে গেলে এক কথায় খুবই দারুণ একটা ট্রাভেল এজেন্সি। আমরা এলাম, আমাদের সঙ্গে যেভাবে যা কথাবার্তা যা কিছু বলেছিল সবই ফুলফিল করেছে। অসাধারণ লাগছে। দাওয়াই পানিতে এসে কেমন লাগলো দাওয়াই পানি, সেটা একটু আমাদের দর্শকদের জানাও। এক কথায় ভীষণ সুন্দর জায়গা। আশা থেকে এখনো অবধি ডিসঅ্যাপয়েন্ট হইনি। সবকটা জায়গায় খুব সুন্দর ছিল, বাট দাওয়াই পানি ইজ ওয়ান অফ দ্য বেস্টেস্ট এখনো অবধি দেখা আমাদের। তবে শুধু একটু কুয়াশার জন্য আমাদের সেই রকমভাবে আমরা ভিউটা পাইনি, বাট যেটুকু পাচ্ছি তাতেই আমরা অনেকটা সন্তুষ্ট, অনেকটা ভীষণ ভালো। আর এখানকার মানুষের আতিথেয়তা বলার প্রকাশ করারই ভাষা নেই, এতটা ভালো। তারা একদম নিজের বাড়ির লোকের মতন ট্রিট করেন। খুব ভালো। এখনো অবধি আমাদের এইটা হচ্ছে সব থেকে বেস্ট লোকেশন আমরা যেটা ভিজিট করেছি। আমরা 3টে ভিজিট করেছি, ঋষভ, রামধুরা অ্যান্ড দাওয়াই পানি। আর আমাদের কালকে শিটং রয়েছে, আজকে আমরা শিটংয়ের জন্য বেরিয়ে যাব। বাট
Dawai Pani is the bestest place. I just loved it. দাওয়াই পানি পাহাড়ি একটা ছোট্ট গ্রাম, অসাধারণ সৌন্দর্য। যতটা সৌন্দর্য ততটা তার মানুষজনের আতিথেয়তা, ব্যবহার, এক কথায় অসাধারণ একটা পাহাড়ি ছোট্ট গ্রাম দাওয়াই পানি। কুয়াশার জন্য যে ভিউজটা আমরা আশা করেছিলাম সেটা সত্যি আমাদের কাছে পাচ্ছি না, তবুও যতটা পাচ্ছি ততটা দারুণ। এই হচ্ছে আমাদের হোমস্টে, এই হোমস্টে বার্লুস হোমস্টে। এই হোমস্টেতেই আমরা আজকের আছি। আমার রুমটা একদম ওপরের রুমটায় আমি আছি, নিচের পরপর এই দুটো রুম আমাদের আরও যারা এসছেন আমাদের সাথে তারা আছে। এই হচ্ছে পাহাড়ি কুকুর যা আমার সঙ্গে সকাল থেকে চলছে, আমার পেছন পেছন ঘুরছে। অসাধারণ সৌন্দর্য, পাহাড়ির ছোট্ট একটা গ্রাম দাওয়াই পানি। মানে এতদিন শুনে এসছি যে দাওয়াই পানি খুবই ভালো, খুবই সৌন্দর্য, তবে সেটা আজ এসে আমরা জানতে পারলাম যে দাওয়াই পানিটা কতটা সৌন্দর্য বা কতটা ভালো। মানে এক কথায় বলে প্রকাশ করার মতো মানে ভাষা নেই আর কি, কতটা সৌন্দর্য। পরপর এইভাবে নিচের দিকে নেমে যাওয়া যাবে পাহাড়ি ছোট ছোট গ্রাম, পাহাড়ি গ্রামের ভেতরেই বিভিন্ন ধরনের ছোট্ট হোমস্টে। এখানকার মানুষজনের জীবনযাত্রা মানে এক কথায় অনবদ্য, অনস্বীকার্য, যেটা সত্যি। ঠান্ডাটাও সেভাবে এখানে নেই, ঠান্ডাটা অতটা মালুম নেই, হচ্ছে না এখানে ঠান্ডাটা, তবুও খুবই দারুণ লাগছে, অসাধারণ লাগছে। এই একটা গাড়ি আসছে মনে হয়, পাহাড়ি গাড়ি। কিভাবে রাস্তা কেটে পাহাড়ের কিভাবে রাস্তা কেটে মানুষজন নিচে চলে গেছে, নিচের পজিশনে চলে গেছে। যতটা এরকমভাবে যাওয়া যাবে পুরো নিচ পর্যন্ত, পুরো হোমস্টে। হ্যাঁ, মানে সত্যি এক কথায় অসাধারণ আর কি। এই উপর থেকে দেখা যাচ্ছে আমাদের হোমস্টেটা, এই যে হোমস্টে দেখা যাচ্ছে। এই হোমস্টেতে ভর্তি এখানে, এত হোমস্টে, মানে থাকার জায়গার কোনো অভাব নেই, এত হোমস্টে। এইখান থেকে একটু দার্জিলিংটাকে দেখো, কিন্তু দেখা কিছুই যাচ্ছে না, মানে এতটা পরিমাণ কুয়াশা। গাছে জল দেওয়ার জন্য চা পাতা মনে হয়। তবে একবার বলবো অবশ্যই তোমরা দাওয়াই পানিটা ভিজিট করো। দাওয়াই পানি সত্যি খুব সুন্দর একটা পাহাড়ি গ্রাম, নিরিবিলি, শান্ত, এবং 2-3 দিনের জন্য সত্যি মনটা খুবই ভালো হয়ে যাবে। কলকাতার মতো হয়তো অতটা ইন্টারনেটের স্পিড বা মানুষ মানে এতটা সচ্ছল জীবনযাপন মানুষের বা এতটা কুইক পরিষেবা হয়তো সব জায়গায় আমরা পাবো কলকাতাতে, কিন্তু কলকাতাতে যে শান্তি বা যে নিরিবিলিটা নেই সেটা কিন্তু দাওয়াই পানি বা এই রকম ধরনের পাহাড়ি গ্রামগুলো, নর্থ বেঙ্গলের যে অফবিট যে পাহাড়ি গ্রামগুলো,
সেই গ্রামগুলোতে কিন্তু অবশ্যই পাওয়া যাবে, এবং 2-3 দিনের জন্য অবশ্যই তোমরা এসো দাওয়াই পানিতে। এই দেখতে পাচ্ছ যে ছোট্ট একটা চা বাগান, তাদের জল দেওয়ার একটা সিস্টেম, মানে এটাও একটা দারুণ ব্যাপার আর কি, যে সব কিছুটাই মানে অটোমেটিক। সেটাও একটা ব্যাপার যে জল দেওয়ার লোকের হয়তো অভাব থাকতে পারে, বা জল দেওয়ার লোকের হয়তো প্রবলেম থাকতে পারে, কিন্তু সবটাই যেন সুন্দর একটা একদম অন্যরকম ফিলিংস। হোমস্টের ছড়াছড়ি দাওয়াই পানিতে, হোমস্টের ছড়াছড়ি, মানে হোমস্টের কোনো অভাব হবে না কখনো। চারিদিকটা হোমস্টে হোমস্টে হোমস্টে, ওপর নিচ। আমরা একটু টপে আছি, এখান থেকে আমরা একটু নিচের দিকে নেমেছিলাম। চারিদিকটা একদম যেন সুন্দর, বিভিন্ন ধরনের হোমস্টে, ছোট বড়, কিছু কিছুগুলো তৈরি হয়ে গেছে, কিছু কিছুগুলো তৈরি হচ্ছে। পাহাড়ি গ্রাম, এক কথায় অনবদ্য। কুয়াশাটা না থাকলে সত্যি যেন একটা অসাধারণ লাগছে, যে পাহাড়ের সৌন্দর্যের নেচারও বলে দিচ্ছে যে পাহাড়টাকে কতটা ভালোবাসে। কারণ তোমরা এই সাইডের যে বাঁশের যে গাছের যে বাঁকটা, এটা কিন্তু লাভের কিছুটা বাঁকের মতো, অবশ্যই তোমরা যদি দেখে বুঝতে পারো। যে বাঁকটা দেখো, এরকমভাবে যদি আর একটা বাঁক থাকতো তাহলে কিন্তু সত্যিকারে যে প্রকৃতিও জানান দিয়ে দিত যে প্রকৃতি বা পাহাড় মানুষকে কতটা ভালোবাসে। আমরা উপর থেকে নিচের দিকে নেমেছিলাম, এখন আমরা উপর দিকে উঠছি। নিচের দিকে নামতে যতটা না কষ্ট, উপর দিকে উঠতে একটু কষ্ট হয়। এই জন্য পাহাড়ের মানুষরা বেশি সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, কারণ এখানে হাতে গোনা 10 জন মানুষের মধ্যে 1 জন মানুষের হয়তো বাইক আছে, বা তারা বাইকে যাতায়াত করে। আমরা পরপর 2-3টে জায়গা ঘুরে এলাম, সবগুলোতেই দেখলাম যে মানুষ হেঁটে যাতায়াত করে। মানে এই জন্যই মানুষের শারীরিক সক্ষমতা সবটাই খুব সুন্দর থাকে। ওই দেখতেই পাচ্ছ দার্জিলিং, আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এই যে কালু আর ওদিকে ভলু, দুজনেই ঘুরছে আমার সাথে তখন থেকে। সত্যি কুয়াশা না থাকলে অসাধারণ লাগতো ভিউজটা। কুয়াশাটাই সৌন্দর্যটাকে গ্রাস করে নিল পুরো। আমরা যে হোমস্টেতে আছি, সেই হোমস্টের নাম হচ্ছে বার্লুস হোমস্টে। এই বার্লুস হোমস্টের 3টে রুম আমরা নিয়েছিলাম। 3টে রুমের মধ্যে আমি ছিলাম ওপরে রুমটাতে। রুমটা দেখতেই পাচ্ছ, কাঠের রুমটা পুরো। আর এই হচ্ছে যে দাওয়াই পানির বার্লুস হোমস্টের যে রুমটা, পুরোটাই কাঠের। এই হচ্ছে টোটাল রুম, কাঠের রুম।
দুটো লাইট দেওয়া আছে। এই বেড, দুটো বেডে দুটো করে কম্বল আছে, দুটো বালিশ আছে, এপাশেও দুটো কম্বল আছে, দুটো বালিশ আছে। চার্জিংয়ের পয়েন্ট পেয়ে যাবে দুটো, ছোট ছোট জানলা আছে। এখানেও আর একটা চার্জিংয়ের পয়েন্ট পেয়ে যাবে। এই দুটো হচ্ছে লাইটের জন্য। দুটো চেয়ার আছে, টেবিল আছে, গরম জলের জন্য বোতল আছে। এবার হচ্ছে বাথরুম। এই হচ্ছে বাথরুম, এখানে বেসিন আছে, এ পাশটা দাঁড়িয়ে হাত মুখ ধোয়া মানে মোছা টোচা যাবে। এই হচ্ছে বাথরুম, দেখে নাও, কমোড বাথরুম এবং গিজার অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই। স্নান করার মানে ঠান্ডার সময় স্নান করার জন্য খুবই সুন্দর ব্যাপার। আর এই হচ্ছে টোটাল রুমটা, কাঠের রুম। দেখে মনে হবে যেন ঠান্ডা লাগবে, কিন্তু অতটা আমরা তো থাকলাম, সেরকম কোনো ব্যাপারই মনে হলো না। ভালো, এক কথায় ছোট্ট পাহাড়ি গ্রামে এই বাল্লুস হোমস্টের রুমটাও থেকে শুরু করে সবটাই মোটামুটি খুবই ভালো লাগলো। যদি তোমরা অবশ্যই আসতে চাও তাহলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেব, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। আমরা এসছি ভ্রমণ বিলাসী ট্রাভেলারদের সাথে, যদি তাদের মাধ্যমেও তোমরা আসতে চাও আমরা তাদের নাম্বারও নিচে দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, অবশ্যই তোমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দাওয়াই পানিতে আমরা যে অ্যাডভেঞ্চার রাস্তা দিয়ে গিয়েছিলাম, সেই অ্যাডভেঞ্চার রাস্তার সাক্ষী হচ্ছে এই ড্রাইভার দাদা যে আমাদেরকে নিয়ে গিয়েছিল। দাওয়াই পানিতে একটা অসাধারণ পরিবেশ, অসাধারণ জায়গা, কুয়াশায় আবৃত, মন আমাদেরকে একবারে শান্ত করে দিয়েছিল। দারুণ একটা মানে অফবিট ডেস্টিনেশনের গ্রাম দাওয়াই পানি, তার সঙ্গে খাওয়া দাওয়া থেকে শুরু করে ফটোশ্যুট সব কিছু মিলিয়েই আমাদের দিনটা খুব সুন্দর কাটছিল। কুয়াশা ঘেরা ছিল, তবু একটা আলাদা শান্তি, আলাদা রকমের একটা আনন্দ। আমি আমার মিসেস দাঁড়িয়ে এখানে, তাছাড়াও আমরা বিভিন্ন রকমভাবে ফটোশ্যুট করলাম। খুব 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 মজা হলো, আনন্দ হলো এবং দেবাদার অসাধারণ সেই গান এবং মানে পাহাড়ি ছেলেদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো হোমস্টের ছেলেদের সাথে। আলাদা অভূতপূর্ব ব্যাপার স্যাপার বলে বোঝানো সম্ভব নয়। এবং তার সাথে আমরা বারবিকিউ করলাম, আমরা ফায়ার চার্জও করলাম। তার এই টোটালটা খরচা পড়বে তোমাদের 1000 টাকা। মোটামুটি এক কথায় মানে অসাধারণ থেকে অসাধারণ লেগেছে আমাদের এই ট্রিপটা। দাওয়াই পানি ইজ দ্য বেস্ট ডেস্টিনেশন অফ দ্য অফবিট দার্জিলিং। যদি তোমরা অবশ্যই ভিজিট করতে চাও তো ভিজিট করতে পারো। অসাধারণ জায়গা, মনটা একদম শান্ত থেকে। আমরা যখন দাওয়াই পানিতে পৌঁছেছিলাম তখন ঠিক সন্ধ্যের মুহূর্তটা আমাদের হোমস্টে থেকে চারিদিকের ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ। দূরে ওই পাহাড়ের চারিদিকে যে আলোগুলো জ্বলছে ওগুলো ছোট ছোট পাহাড়ি শহর, পাহাড়ি গ্রাম, ছোট ছোট ঘর, কুয়াশা ঘেরা দাওয়াই পানি। এই যে দিকে দেখছো যে আলোগুলো জ্বলছে, এটা দার্জিলিং। এবার নাইটের ভিউটা দেখো, তখন বাজে রাত্রি 8:30। অসাধারণ লাগছে, যতটা ঠান্ডা তার থেকে ততটা মনোরম পরিবেশ। নিচ থেকে গাড়ি আসছে, চারিদিকে ছোট ছোট আলো জ্বলছে, মানে একটা আলাদা রকম নৈসর্গিক পরিবেশ, নৈসর্গিক অনুভূতি, যেটা বলে প্রকাশ করার ভাষা নেই। এই যে দূরে দেখা যাচ্ছে এটা দার্জিলিং, অসাধারণ লাগছে। মেন এক কথায় দাওয়াই পানি ইজ দ্য বেস্ট ডেস্টিনেশন অফ নেচার। মানে প্রাকৃতিককে যদি তুমি ছুঁয়ে দেখতে চাও বা প্রকৃতিকে যদি তুমি নিজের মতো করে আপনভাবে দেখতে চাও, তাহলে দাওয়াই পানিতে তোমাকে একবার হলেও আসতে হবে। অসাধারণ জায়গা, বলে প্রকাশ করার মতো ভাষা আমাদের কাছে ছিল না। অসাধারণ লেগেছে, অসাধারণ। মানে এতটা পরিবেশ, এতটা ঠান্ডা বা এতটা মানে শান্ত পরিবেশ, মানে সত্যি মানে আমরা ভাষা হারিয়ে ফেলেছিলাম। অবশ্যই যদি তোমরা চাও একবার হলেও দাওয়াই পানিতে এসো, দাওয়াই পানি ভিজিট করো। আমরা এসেছিলাম ভ্রমণ বিলাসী
ট্রাভেল গ্রুপের সাথে, তাদের সাথেও আসতে পারো। অসাধারণ লাগবে, এক কথায় অসাধারণ।